তো যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আজকে রান্না করবো কাতলা মাছ শসা দিয়ে। আমি প্রতিদিন যা যা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার হাজব্যান্ড বড় একটা কাতলা মাছ নিয়েছিল, সেটা এখনো খেয়ে শেষ করতে পারিনি। সেই মাছে আমি আজকে রান্না করবো। আমাদের বাঙালিদের মাছ ছাড়া তো একদিনে চলে না, যত কিছু হোক মাছ লাগবেই। এখন চলে যাবো রান্নাঘরে মাছটা রান্না করার জন্য। চলে আসলাম রান্নাঘরে, কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে নিলাম। এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছটা দিয়ে দিলাম, আমি যেহেতু কষিয়ে রান্না করি তাই কষিয়ে রান্না করবো। এখন অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটা করে উঠিয়ে ফেলবো, নাও তাহলে ভেঙে যেতে পারে। আর যে তরকারিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে বসিয়ে নেব। বয়স দিতে গেলে শান্তি নাই, যেহেতু শহরের কাছে আশেপাশে বিভিন্ন অভাব নাই, রাস্তার সাথে বাড়ি, অনেক গাড়ি জ্যাম শব্দ হয়, অনেক এই জন্য বয়স দিতে অনেক সমস্যা হয়। এখন কতক্ষণ ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে মাছগুলো আগে দিয়ে দিলাম, অন্যদিন পরে দেই। হওয়ার জন্য অপেক্ষা করি।
এই দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, প্রায় না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। কালারটাও অনেক সুন্দর হয়েছে।